আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তারা এখন দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষা না করে নিজেরাই বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে পারবেন। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে ভোটার তালিকায় অন্য জেলার বাসিন্দাদের নাম থাকাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীন মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র ও শিশু শিক্ষা কেন্দ্রগুলির অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের অবসরের বয়স এবং অবসরকালীন সুযোগ সুবিধা বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। ঊর্ধ্বমুখী চালের দাম নিয়ন্ত্রণে রাজ্যের বাজারগুলিতে হানা দিচ্ছে বাজার দর নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্স। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল আজ 3-1 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা হাতে পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা না করে যদি কোনো উপভোক্তা নিজেরাই বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে চান তবে তার অনুমতি দেওয়া হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে প্রতিটি জেলা শাসকের কাছে এই মর্মে পাঠানো হয়েছে নির্দেশ। বাড়ির কাজ সম্পূর্ণ করার জন্য আগামী জুন মাসে তাদের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পেতে কোনো অসুবিধা হবে না বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, এই প্রকল্পে রাজ্য সরকার ইতোমধ্যেই প্রথম কিস্তির যে 60,000 টাকা করে দিয়েছে সেখানে ওই টাকায় বাড়ির লিন্টেল পর্যন্ত কাজ সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। এরপরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কাজ যাচাই করে দেখার পর ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠালে সংশ্লিষ্ট উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীন মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্রগুলির অস্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষক অশিক্ষক কর্মচারীদের অবসরের বয়স ও অবসরকালীন সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। এখন থেকে তারা 65 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন। অবসরকালীন এককালীন অনুদান 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 5 লক্ষ টাকা। অবসরের সময় এককালীন ভাতা হিসেবে ওই টাকা পাবেন তারা। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর গতকাল এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। গত বছরের 1 এপ্রিল থেকে তাদের জন্য এই সুবিধা কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রসঙ্গত, গত বছর লোকসভা ভোটের আগে ক্যাজুয়াল দৈনিক ভাতা, চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির বয়স ও ভাতা বাড়ানোর কথা ঘোষণা করে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের নজরদারির অভাবেই জাল ওষুধের ব্যবহারের দেশে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে বলে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ অভিযোগ করেছেন। আজ দুর্গাপুরে ইএসআই হাসপাতালে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, কেন্দ্র যাদের ওষুধের লাইসেন্স দিচ্ছে তারাই জাল ওষুধ বিক্রি করছে। এর বিরুদ্ধে মানুষকে সজাগ হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, ইএসআই হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং সি-আর্ম মেশিন চালু হওয়ায় ছোট বড় কলকারখানার কর্মীরা উপকৃত হবেন। গত 8 বছরে ইএসআই পরিষেবাতে পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করছে বলেও মলয়বাবু জানিয়েছেন। মহারাষ্ট্র দিল্লি ভোটে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে কিছুদিন ধরেই তথ্য সহ অভিযোগ করছে বিরোধীরা। এই আবহে বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির লোকজনের নাম উঠে এসেছে তালিকায়। একই ফোন নম্বর যুক্ত আছে 4-5 জনের নামে। সূত্রের খবর, গত লোকসভা ভোটে পঞ্চায়েত এলাকার ভোটার সংখ্যা ছিল 18,500 থেকে 19,000। চলতি বছরের জানুয়ারি মাসে ভোটার তালিকায় দেখা গেছে এই সংখ্যা বেড়ে হয়েছে 22,400। এরপর স্ক্রুটিনি করতে গিয়ে ঘটনা ধরা পড়ে। এদিকে বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার অনুপ্রবেশে মদত দিয়ে রোহিঙ্গাদের ভোটার তালিকায় জায়গা করে দিচ্ছে বলে বিজেপি রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস ভোটে ঢুকিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর দলের পক্ষ থেকে বলা হচ্ছে একজন বাংলাদেশীও যেন ভোটার তালিকার বাইরে না থাকে। অর্থাৎ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে আসা, তাদের ভোটার লিস্টের নাম তুলে দেওয়া এবং তাদের মৌলবাদের কাছে আত্মসমর্পণ করার, এগুলোই হলো সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ। বিজেপির অভিযোগ খারিজ করে অনুপ্রবেশের জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপি কি বলছে যে অবৈধ অনুপ্রবেশকারীদের তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় তোলে। অনুপ্রবেশকারী এলো কি করে? অনুপ্রবেশ রোখার দায়িত্ব অমিত শাহের, বিএসএফ এর। তো সীমান্ত পাহারা দিতে পারছে না, লোক ঢুকছে। দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। মনিটরিং এর দায়িত্ব কার? সেন্ট্রাল আইবি। দায় চাপাচ্ছে কাদের উপর? রাজ্য পুলিশের। এই যে বিকৃত প্রচারটা চলছে,
তার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 119তম পর্ব। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি শোনা যাবে মন কি বাত। আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় তা সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন দপ্তরের উদ্যোগে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 3 দিনব্যাপী উদ্যান পালন ও খাদ্য উৎসবের আজ শেষ দিন। ওয়েস্ট বেঙ্গল স্টেট সিড কর্পোরেশন লিমিটেড, কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে কৃষি সমবায় বিভিন্ন গোষ্ঠীর তরফ থেকে দেওয়া হয়েছে স্টল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাজারে মিনিকিট, বাঁশকাঠির মতো সরু চালের দাম বেশ কিছুদিন ঊর্ধ্বমুখী থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। এমত অবস্থায় চালের দাম নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। চালের বেআইনি মজুতদারি ও কালোবাজারি ঠেকাতে বাজার দর নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্স বাজারগুলিতে হানা দিচ্ছে। তবে নতুন চাল বাজারে আসার আগে এই সমস্যা পুরোপুরি কমবে না বলে রাইস মিল মালিক ও চাল ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন। অন্যদিকে বাজার দর নিয়ন্ত্রণে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, চাহিদার তুলনায় এখন চালের যোগানে টান পড়েছে। মূলত মিনিকিট, বাঁশকাঠি, গোবিন্দভোগ ইত্যাদি চালের দাম কেজি প্রতি 10 টাকা বা তারও বেশি বেড়েছে। সংস্কারের পর নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্টের আজ উদ্বোধন হয়েছে। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। রেলপথে সংঘটিত অপরাধ বা টিকিট না কেটে সফর সহ বিভিন্ন মামলা শুনানি রেল কোর্টে হয়ে থাকে। বাসন্তী হাইওয়ের মিনাখার জয়গ্রাম মোড়ের কাছে আজ সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় 4 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 20 জন। যাত্রীবাহী একটি বাস মালঞ্চের দিক থেকে মিনাখার দিকে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারলে দোকানটি সম্পূর্ণ ভেঙে যায়। দোকানের ভেতরে থাকা এক মহিলা ও গাড়ি চালক সহ 4 জনের মৃত্যু হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রমোহন সেনগুপ্ত জন্মবার্ষিকী উপলক্ষে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে আজ তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশান সংলগ্ন স্থানে মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কলকাতা পুরসভার চেয়ারপারসন সাংসদ মালা রায়। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। হুগলি চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পালের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। আজ তাকে একটি বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। শিবপুর থানা এলাকার ঘোষপাড়ায় গত বুধবার রাতে বান্ধবীর সঙ্গে গাড়িতে বচসা চলাকালীন ওই পুলিশকর্মী নিজের হাতে গুলি চালিয়েছিলেন বলে জানা গেছে। মালদা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নাম করে হুমকি দেওয়া তদন্তে পুলিশ মূল অভিযুক্ত শেখ শাহাদাতকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় বিপুল পরিমাণ কার্তুজ ও দোনলা বন্দুক উদ্ধারের ঘটনায় রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল এসটিএফ আজ ফের বিবাদী বাগের অস্ত্রের দোকানে তল্লাশি চালিয়েছে। দোকানের 2 কর্মীকে সঙ্গে নিয়ে আজ ওই দোকানে যায় এসটিএফ এর দল। ঘূর্ণাবর্ত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের উপমহানির্দেশক সোমনাথ দত্ত জানালেন, 23 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের যে জেলাগুলো আছে, ফর এক্সাম্পল মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে লাইট টু মডারেট রেনফল, ঠান্ডা, ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 20.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় স্বাভাবিকের তুলনায়, যা 1 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি কম। হুগলির ডানকুনিতে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে সিপিআইএম এর 27তম কংগ্রেস শুরু হয়েছে। পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকাশ কারাত, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ নেতৃবৃন্দ শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাজ্য সম্মেলনে পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, বৃন্দা কারাত, সূর্যকান্ত মিশ্র প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। দিল্লি জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল 3 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে।
ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন দিমিত্রিয়স, নাওরে মহেশ এবং লালচুং মুঙ্গা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তারা এখন দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষা না করে নিজেরাই বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে পারবেন। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। স্থানীয় সংবাদ শেষ হলো।